জয় শ্রীরাম, ওয়েলকাম টু বুলসআই। আমাদের একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, যেখানে আমরা ডিসকাস করছিলাম সাইকোলজিক্যাল পোর্শন, অর্থাৎ সাইকোলজি চেঞ্জ করুন, আমাদের ট্রেডিং ওয়েটা চেঞ্জ হয়ে যাবে। যেগুলো আমরা ডিসকাস করবো যে কত পয়েন্টের স্টপ লস রাখবো। ম্যাক্সিমাম কোশ্চেন আছে, স্যার ট্রেড তো নিচ্ছি, কত পয়েন্টের স্টপ লস রাখবো, বা কোথায় আমরা স্টপ লস লাগাবো, বা কোথায় আমরা এক্সিট করব। এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি সাইকোলজিক্যালি দেওয়ার চেষ্টা করবো। কীরকম? ফর এক্সাম্পল, আপনি নিফটি এক লট, আপনি নিফটি ধরুন কত লট, 320 নিফটি নিয়েছেন। আপনি মনে করলেন যে আমি 10 পয়েন্টের স্টপ লস রাখবো, তাহলে 300 ইন্টু 10 কত হয়? 3000 টাকা। আপনার 3000 টাকা লস যাবে। সেম ওই ধরুন আরেকজন যে 220 নিফটি নিচ্ছে, 220 হয় না, এক্সাম্পল হিসেবে দিচ্ছি, যে 220 নিফটি নিচ্ছে, সেও 3000 টাকা লস খাবে। তো তার স্টপ লস কত পয়েন্টের? 15 পয়েন্টের। আরেকজন ব্যক্তি যে 100 পিস নিফটি নিচ্ছে এক্সাম্পল হিসেবে, সেও 3000 টাকা লস খাবে। তার স্টপ লস কত পয়েন্টের হচ্ছে? 30 পয়েন্টের। তাহলে ভাবুন, 300 পিস নিচ্ছে, তার স্টপ লস 10 পয়েন্টের। যে 200 পিস নিচ্ছে, তার স্টপ লস কত পয়েন্টের? 20 পয়েন্টের। আর যে 10 পিস নিচ্ছে, তার স্টপ লস 30 পয়েন্টের। এবার বলুন, যখন মার্কেট চলবে, কার ট্রেডটা বেশিক্ষণ হোল্ড হবে? হ্যাঁ, একদম ঠিক। মার্কেট উপরে গেলে, যখন কল নিচ্ছেন, মার্কেট উপরে গেলে যে 300 পিস নিচ্ছে তার প্রফিট বেশি হবে। কিন্তু সবসময় তো মার্কেট ডিরেক্ট উপরে যায় না, আপনাকে স্টপ লসও লাগাতে হয়, ট্রেডটায় খেলাতে হয়। দেখুন, যে ব্যক্তি 300 পিস নিয়েছে, যার 10 পয়েন্টের স্টপ লস, তার স্টপ লস তাড়াতাড়ি হিট হবে সবার আগে। যে 200 কোয়ান্টিটি নিয়েছে, যার 15 পয়েন্টের স্টপ লস, তার স্টপ লস একটু পরে হিট হবে। আর যে 100 কোয়ান্টিটি নিয়েছে, যার 30 পয়েন্টের স্টপ লস, তার স্টপ লস সবার শেষে হিট হবে। তো মার্কেট যদি একটু ভোলাটাইল হয়, একটু যদি আপস অ্যান্ড ডাউন হয়, যে ব্যক্তি 300 কোয়ান্টিটি নিয়েছে, তার কিন্তু সবার আগে এক্সিট হয়ে যাবে। এবং যার 100 কোয়ান্টিটি, যে 30 পয়েন্টের স্টপ লস নিয়ে বসে আছে, তার এক্সিট সবার শেষে হবে। তাহলে আমি ট্রেডটা খেলাতে পারবো। দেখবেন আপনাদের অনেক সময় একটা বক্তব্য থাকে, স্যার ট্রেড নিচ্ছি, আমার স্টপ লস হিট করে বেরিয়ে যাচ্ছে। কারণ স্টপ লসের পয়েন্ট ছোট থাকছে, কোয়ান্টিটি বেশি নিচ্ছেন, পয়েন্ট ছোট। 300 কোয়ান্টিটিতে 10 পয়েন্টের স্টপ লস, আপনি বলুন 10 পয়েন্ট নিফটিতে তো যে কোনো সময় এসএল হিট করে দিতে পারেন। এইবার একটা জিনিস ক্যালকুলেট করে দেখুন, যে ব্যক্তি 100 কোয়ান্টিটি নিচ্ছে, যার 30 পয়েন্টের স্টপ লস, তার ট্রেড লেটে এক্সিট হচ্ছে। এইবার ওই 30 পয়েন্টের স্টপ লস যদি আপনাকে দেওয়া হয় 300 পিসে, তাহলে 300 ইন্টু 30, 9000 টাকা স্টপ লস। এই 9000 টাকা স্টপ লস আপনি নিতে পারছেন না। তার মানে কি, কোথাও গিয়ে স্টপ লসের পয়েন্ট নয়, আপনার কোয়ান্টিটি ম্যাটার করছে, যে কারণে আমি ছোটো স্টপ লাগাচ্ছি। তো আমার যে বক্তব্যটা, যে সাইকোলজিক্যাল ওয়েতে আমি ডিসকাস করছি, যে স্টপ লস যে অ্যামাউন্টে আপনি রাখতে চাইছেন, সেই অ্যামাউন্টই রাখুন, কোয়ান্টিটিটা ছোটো করে দিন। দেখবেন আপনি স্টপ লস দেরিতে হিট হবে, লস হবে কিন্তু ধীরে ধীরে হবে। অনেক সময় দেখেন আমরা এক্সপায়ারিতে কী হয়, আমরা 1000 কোয়ান্টিটি নিই। 1000 কোয়ান্টিটি নিলে কী হয়, 3-4 পয়েন্ট ডাউন গেলে 3-4টা লস চলে আসে, আপনি ঘাবড়ে যাচ্ছেন। কিন্তু এটা আপনি কোয়ান্টিটি কম নিন, তখন ঘাবড়াবেন। তো কোয়ান্টিটি ম্যাটার করছে। আপনার যে টাকাটা আপনি স্টপ লস হিসেবে নিতে পারবেন, সেটা ফিক্সড রাখুন, কোয়ান্টিটি কমান, স্টপ লসের পয়েন্টটা বাড়ান। দেখুন ট্রেড খেলবে, সহজে স্টপ লস হিট হবে না, যে প্রফিটে কনভার্ট হবে। তো একটু ভেবে দেখবেন যে এই কোয়ান্টিটিটা কি আপনার পক্ষে মুশকিল হয়ে যাচ্ছে হ্যান্ডেল করাটা, বা এই স্টপ লসের পয়েন্ট বাড়ালে কি আপনার ট্রেডটা বেশিক্ষণ হোল্ড করা যাবে, প্রফিটেবল হতে পারবেন? আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। যারা ট্রেডার বন্ধু আছে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হয়ে যাবেন।